হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কন্যা রাশি 2025 সাল তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত কন্যা রাশি জাতজাতিকা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে 2025-এর মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সম্পত্তির সুখ তোমরা কিন্তু পাবে। মে মাসের পর সম্পত্তি কেনার কথা যদি তোমরা ভাবো, সেই দিক থেকে তোমাদের কিন্তু একটু বাধা আসতে পারে। যদি কোনো নতুন গাড়ি তোমরা কিনতে চাও, তবে মে মাসের মাঝামাঝি আগেই তোমরা কিন্তু গাড়িটা কিনে নাও, কারণ তারপরে কিন্তু তোমাদের কেনাকাটার জন্য সময়টা খুব একটা ভালো নয়। আর্থিক দিক থেকে তোমাদের কিন্তু অনেক সুবিধা আসবে। আর্থিক দিকটা তোমাদের বেশ ভালো রয়েছে 2025-এ। চাকরি করো কি ব্যবসা করো, উভয় ক্ষেত্রে কিন্তু তোমাদের সময়টা ভালো রয়েছে। বিভিন্ন দিক থেকে আর্থিক সুবিধা তোমাদের পাবে। শুক্রের কারণেও কিন্তু তোমাদের প্রচুর লাভ হবে। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি তোমাদের কিন্তু এই 2025-এ হবে। বন্ধুরা, 2025 সালে তোমাদের কাজের ক্ষেত্রে সফলতা রয়েছে। মার্চ মাস পর্যন্ত তোমাদের কর্মক্ষেত্রটা প্রচণ্ড ভালো থাকবে। তোমাদের ঊর্ধ্বতনরা তোমাদের প্রতি যথেষ্ট খুশি থাকবে। মে মাসের পরে কিন্তু তোমাদের পদোন্নতি হতে পারে, কিন্তু রাহু একটু সমস্যা ক্রিয়েট করবে। মানসিক চাপ তোমাদের থাকবে। অগ্রগতি কিন্তু তোমাদের একটু আটকে দিতে পারে। যারা বিজনেস করো তাদের জন্য সময়টা কিন্তু মিশ্র রয়েছে। মে মাসের মাঝামাঝি সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের অতীতের অভিজ্ঞতার কারণে তোমাদের ব্যবসাকে তোমরা শক্তিশালী করতে পারবে এবং আর্থিক দিক থেকে লাভও অর্জন তোমরা করতে পারবে। মার্চ মাসের দিকে তোমাদের কিন্তু একটু সময়টা খারাপ আসতে পারে। যারা বিদ্যার্থী রয়েছে 2025 সালে শিক্ষার দিক থেকে কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই। এবছর তোমাদের খুব ভালো রেজাল্ট তোমাদের হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় উচ্চ শিক্ষা লাভ তোমাদের হবে। কম পরিশ্রম করেই কিন্তু ভালো ফল তোমরা পাবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে। বেকারদের চাকরি লাভের সম্ভাবনাও 2025-এ রয়েছে। তবে মে মাসের পরে পড়াশোনায় আরও কঠোরভাবে পরিশ্রম করতে হবে, যাতে তোমাদের ভবিষ্যৎটা প্রচণ্ড ভালো হয়। বন্ধুরা, 2025 সালে কন্যা রাশির সমস্ত জাতজাতিকা তোমাদের শরীর স্বাস্থ্য কিন্তু বিশেষভাবে শরীর স্বাস্থ্যের দিকে তোমাদের নজর দিতে হবে। রাহু কেতুর প্রভাবে জীবনের সমস্যা কিন্তু তোমাদের দেখা দেবে। মার্চের পর থেকে শারীরিক দিক থেকে কিছুটা তোমাদের ভালো থাকবে, তবে নিজেদেরকে যোগ ব্যায়ামের মধ্যে তোমরা নিযুক্ত রাখো, না হলে কিন্তু সমস্যা তোমাদের বাড়বে। বিশেষ করে কোমরের নিচের দিকে সমস্যা কিন্তু তোমাদের আসতে পারে।